রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুষ্কা অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তার আগে বলে রাখি, যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো করে নিও। তো দেখতে পাচ্ছ, এটা কালকে তোমাদেরকে ভিডিওটাই দিয়েছি, যে ওটা নবানের পরের দিন ছিল। তো নবানের পরের দিন মামার বাড়িতে কি কি খেলাম, মাইমা কি কি রান্না করলো, আর গেলাম একটু ঠাকুর দেখতে, ওইসব নিয়েই কালকের ব্লগটি ছিল। তো ওই দিনই মানে নবানের পরের দিন রাত্রে আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো একসাথে আগেই বলেছি তোমাদেরকে ভিডিওটাতে, যে একসাথে পুরো ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো তার রাতে ঠাকুর দেখতে গেছিলাম। তো কোথায় কোথায় ঠাকুর দেখলাম, আর একটুখানি অর্কেস্ট্রাও দেখেছিলাম, আর অর্কেস্ট্রা হয়েছিল ওখানে। তো সেসব নিয়ে আজকের ব্লগটি, তো দেখতে থাকো। তো এখন দেখো আমি সাজুগুজু করে নিচ্ছি, বেরোবো বললামই তো তোমাদের, ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে যাওয়ার জন্য সাজুগুজু করে নিচ্ছি। তো এটা আমি রিলসেও দিয়েছি, দেখেছো হয়তো তোমরা। তো দেখো রেডি টেডি হয়ে নিয়েছি, তো এবার বেরোবো। আর ওখানে না, মামার বাড়িতে না দুর্গাপুজো হয় না ওখানে। তো এরকম সত্যি এরকম দেশও আছে যেখানে দুর্গাপুজো হয় না। তো এবার দুর্গাপুজো হয় না বলে ওদের এই নবানটা বা নবানের এই অন্নপূর্ণা ঠাকুর, এটাই ওদের মেন পুজো আর কি, মেন আনন্দ করার বিষয়। তো সেই জন্য খুব মানে অত জাঁকজমক না থাকলেও আনন্দটা হয় খুব খুব বেশি। তো পুজো হয় না যেহেতু দুর্গাপুজো, তো দেখতে থাকো। হয়ে গেছি আমি, চলো চলো। কি থুতু মুতু করছো? সবারই হয়ে গেছে? তোর টুপি কই আর ভাইয়ের টুপি কই? তো সবাই প্রায় রেডি হয়ে গেছে, ছেলেটা ওই জন্য ডাকছে বারবার করে মামিমারা। তো আর আমারই একটু টাইম লাগে, খুব যে টাইম নিয়েছি তা না, একটু আর 2 মিনিট টাইম লেগেছে, তাও সে মানে তাড়াতাড়ি করে ডাকাডাকি করছে। তো চলে এসেছি ঠাকুর দেখতে এখন। এটা প্রথম পাড়া, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঠাকুর হয় আর কি ওখানে। খুব দূরে দূরে নয়, সবই কাছে কাছে। তো তাও হাঁটতে হয়, হেঁটে হেঁটে অনেকটাই। তো এখন ঠাকুর দেখা চলছে, তো দেখতে থাকো। তো তারপরে চলে এলাম ভাঙামাতলায়। তো এই মা, যে এটা মা কালীকে দেখতে পাচ্ছ, এই মায়ের নামই ভাঙামা। তো সেই জন্য ওখানে ওই জায়গাটাকে, মন্দিরটাকে বলা হয় ভাঙামাতলা। কিন্তু এটা অন্য আর একটা পাড়া, এখানেও মা অন্নপূর্ণা হয়। তো ভাঙামা কেন নাম হয়েছে বলি, এই যে এটা এখানকার ঠাকুর। তো সব জায়গাতেই সিনারি করে করে করেছে, দেখতে পাচ্ছ গ্রাম বাংলা সিনারিগুলো তুলে তুলে ধরেছে। তো কেন ভাঙামা, কারণ মাকে যখন বিসর্জনের জন্য বের করা হয়েছিল মা কালীকে পুজোর পর, তো তারপরে নিয়ে যেতে যেতে গাছে লেগে যা হোক করে হাতটা বোধহয় ভেঙে গেছিলো, হাতটা না কি যাই হোক ভেঙে গেছিলো। তো সেই থেকেই ওই মায়ের নাম ভাঙামা হয়ে যায়। তো এবার জায়গাটারও না মানে ওই মন্দিরটা বা মায়ের নামও ভাঙামাতলা হয়ে যায়। আর তারপর থেকে মাকে অনেক ছোট করে বানানো, নাহলে আগে অনেক বড় করে বানানো হতো। তো তারপরে আর এক জায়গায় চলে এলাম, এখানে এটাও আর একটা পাড়া ঠাকুর দেখতে। তো পরপর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে তার মধ্যে আমি একটু পোজ দিয়ে দিলাম। আর আশপাশটা দেখো, বাবাকে বাবা নিয়ে যায়, তাও বলবে যে একটু হাঁটো, বলবে না 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 নিয়ে না, আমার কি না, ও নিজেই নড়তে পারছে না, তোকে কোলে নেবে। তো অন্ধকার এখন। আর আবার ছোট্ট ছেলেটা কিছুতেই হাঁটতে চাইছে না। আমি অতটা না নিতে পারলেও ওর দাদাকেও হলেও পরে কোলে করে করে নিয়ে যেতে হবে, যদি হাঁটছিল না। তো দেখো বড়টাই ওকে ধরে ধরে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে ও নিচ্ছে, মাঝে মাঝে আমি নিচ্ছি। আর কিছুতেই নামছে না। তো আমি বলছি যে ও তো নিজেই নড়তে পারছে না, নিজেই হাঁটতে পারছে না, তোকে কী করে কোলে নেবে। তো কিছুতেই নামবে না, ওই দাদার কোলে হলেও অস্বস্তি করে হলেও ওর কোলে করেই যাবে দিতে। যাই হোক, তারপরে ফাইনালি একটু নামানো গেছে। তো এখন হেঁটে হেঁটে তাই জন্য যাচ্ছে। তো চারিদিকে গান হচ্ছে, যেহেতু মানে মাইক বাজছে, আর ও দেখো কেমন নাচ করতে করতে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে। তো বেশিক্ষণ নয়, ও একটু হেঁটেই আবার কোলে চাপবে বলে। তো আমি একবার নিচ্ছি, ও একবার নিচ্ছে। আমি না বাইরে বেরোলে ওর বাবাই বেশি নেয়। তো আমি বাইরে বেরোলে বাচ্চা নিয়ে বা শাড়ি পরে একদম হাঁটতে পারি না, খুব অসুবিধা হয় লাগে কাটাতে। তো যাই হোক দেখো। চলে এলাম ঘুরে ঘুরে,
চলে এসেছি ঘুরে কটা ঠাকুর দেখে, আবার ওখানে অর্কেস্ট্রা হচ্ছে দেখলে, তো অর্কেস্ট্রা একটু দেখলাম। খুব ঠান্ডা, তো আমার ছেলেটা তো গিয়ে দাঁড়িয়েই আছে, বললাম চলে আয়, সোয়েটার টুপি কিছুই পরে যায়নি, তাও আসছে না। আমি ছোটোটাকে নিয়ে চলে এলাম, ও ঘুমিয়ে গেছে। হাঁপিয়ে গেছি, বাচ্চা নিয়ে হাঁটা খুব কঠিন অবস্থা। আজকের মতো এটুকুই। তো দেখতেই পেলে অর্কেস্ট্রা হচ্ছে, তাই জন্য একটুখানি তুললাম। ভালো ভালো ওই গানগুলো আরও পরে পরে করছিল, তো আমার আর ঠান্ডাতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিলো না বাচ্চা নিয়ে, ওই জন্য চলে এসেছি। আর মামিমা আর আমার বড় ছেলেটা ছিল। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। তো